আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। অকটেন পেট্রোল কেরোসিন লিটারে ৫ টাকা বৃদ্ধি, অপরিবর্তিত ডিজেলের মূল্য মধ্যরাত থেকে কার্যকর। প্রভাব বিস্তারের মাধ্যমে অস্বাভাবিক বরাদ্দ নিয়েছিলেন আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। আবারও অভিযোগ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক, ঠিকমতো প্রশিক্ষণ নিতে বললেন এনসিপি মুখপাত্র। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আদ্দিন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা। মারা যাওয়া শিশুদের পরিবারের সাথে কথা বলল তদন্ত কমিটি। আজও সাংবাদিকদের উপর চড়াও কর্মচারীরা। দাবি থাকলেও এখনই শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, জানালেন প্রতিমন্ত্রী। অর্থ সাশ্রয় আর দ্বিতীয় রানওয়ে নির্মাণে নজর। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে আবারও দেশের বাজারে বাড়ল অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম। লিটার প্রতি বেড়েছে ৫ টাকা, তবে ডিজেলের দাম অপরিবর্তিত। মধ্যরাত থেকে কার্যকর হলো নতুন দাম। রোববার রাতে তেলের দাম বৃদ্ধি করে গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৪৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম লিটারে ১১৫ টাকায় থাকছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা নামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সতর্ক না হলে দেশের অনেক ক্ষতি হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণে বিএনপির আলোচনা সভায় দলের চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন সেভাবেই চলার চেষ্টা করছে বর্তমান সরকার। জনগণের দৃষ্টিতে সরকারকে সফল করতে বিএনপির নেতাকর্মীদের নিজ দায়িত্বে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। ঠিক ৪৫ বছর আগের এক ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসের নিস্তব্ধতা ভেঙে যায় মেশিন গানের শব্দে। জাতি হারায় এক কীর্তিমান সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যার বিচার হয়নি আজও। বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আলোচনা সভায় দীর্ঘদিন পর সাবেক রাষ্ট্রপতির হত্যার বিচার চাইলেন দলের তরুণ নেতারা। এ সময় মঞ্চে ছিলেন জিয়াউর রহমানের পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ছিলেন সাবেক। কুমিল্লার ২ উপজেলায় প্রভাব খাটিয়ে অস্বাভাবিক বরাদ্দ নিয়েছিলেন এনসিপির আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। এ অভিযোগ কুমিল্লার জেলা পরিষদ প্রশাসকের। আসিফ হাসনাত ২৫ কোটি টাকার সে বরাদ্দ নেয়নি তা অস্বীকার করতে পারবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। এদিকে আসিফ মাহমুদের মন্তব্য, বিএনপি ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই প্রশাসক নিয়োগ দেয় রাজস্ব বরাদ্দ আর এডিপি বরাদ্দের পার্থক্য বুঝতে পারছে না। আর হাসনাত আব্দুল্লাহর দাবি, তার উপজেলার জন্য দেয়া বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমেই ৪২টি প্রকল্পে ব্যয় হয়েছে। ৫ কোটি টাকার একটি হিসাবও ফেসবুক পোস্টে দিয়েছেন তিনি। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মুস্তাক মিয়া অভিযোগ করেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে নিজ উপজেলা মুরাদনগরের জন্য ১৫ কোটি টাকা নিয়েছেন। আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক পরিচয়ে দেবিদ্বারের জন্য নিয়েছেন ১০ কোটি টাকা। তখন তিনি সংসদ সদস্যও ছিলেন না। তার এই অভিযোগের পর হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এক ফোনালাপে মুস্তাক মিয়াকে বলতে শোনা যায়, তিনি বলতে চেয়েছেন ২ উপজেলায় উন্নয়নের জন্য ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। সে রাতেই ফেসবুক পোস্টে হাসনাত অভিযোগ করেন, রাজস্ব বরাদ্দ ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝেই ওই বক্তব্য দিয়েছেন প্রশাসক। হাসনাতের দাবি, দেবিদ্বার উপজেলার জন্য দেওয়া বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমে ব্যয় হয়েছে। সেই ব্যয়ের প্রতিটি টাকার হিসাব সরকারি নথিতে সংরক্ষিত আছে। ই টেন্ডারে হওয়া ৫ কোটি টাকা ব্যয়ের একটি হিসেবও উপস্থাপন করা হয় ওই পোস্টের কমেন্টে। শনিবার রাতেই এই অভিযোগ অস্বীকার করে প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদও। পরদিন দুপুরে রাজধানীর কালশী বস্তিবাসীর মাঝে খাবার বিতরণকালে সাবেক উপদেষ্টা বিএনপির প্রশাসক নিয়োগের সমালোচনা করেন। বলেন, প্রশাসক জানেন না বাজেট নির্ধারণ মানেই টাকা নিয়ে যাওয়া নয়। এরই মধ্যে জেলা পরিষদ প্রশাসক আবারও প্রশ্ন ছুড়ে দিয়েছেন আসিফ আর হাসনাতের উদ্দেশ্যে। এক সাক্ষাৎকারে তিনি জানান, ২ উপজেলায় প্রভাব খাটিয়ে অস্বাভাবিক সে বরাদ্দ নিয়েছিলেন আসিফ হাসনাত। আদ্দিন হাসপাতালে অভিযানে গিয়ে দেখা মিলল অপরিচ্ছন্ন পরিবেশের। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৩ লাখ টাকা অর্থদণ্ড করেছেন। এদিকে আজও সাংবাদিকদের উপর চড়াও হন আদ্দিন হাসপাতালের স্টাফরা। এদিন মারা যাওয়া শিশুদের অভিভাবকদের সাথে কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আবারও বাধার মুখে সংবাদকর্মীরা।
ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আদ্দিন হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণে গেলে সেই সংবাদ সংগ্রহে যায় গণমাধ্যম কর্মীরা। ভেতরে প্রবেশ করতে গেলে চড়াও হন স্টাফরা। পরিদর্শন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তাপমাত্রা নিয়ন্ত্রণে কোনো মিটার নেই এই হাসপাতালে। একই সাথে অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় অর্থদণ্ড করা হয়েছে। এদিকে হাসপাতালে মারা যাওয়া 2 যমজ শিশুর পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। রাজধানীর বনশ্রীর বাসায় যান তদন্ত কমিটির সদস্যরা। এ সময় 2 শিশুর বাবা মায়ের সাথে কথা বলেন তারা। অবশ্য সব বিষয় নিয়ে এখনই বিস্তারিত বলতে চায় না তদন্ত কমিটি। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন তারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে? আবারও কি ফিরছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম? তবে সরকার দলীয় এমপিদের দাবি থাকলেও আপাতত নাম পরিবর্তনের সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। বলেছেন, জিয়ার নাম পরিবর্তন করে আওয়ামী লীগ 16,000 কোটি টাকা ক্ষতি করেছিল সরকারের। আবারও নাম পরিবর্তন করতে গেলে খরচ হতে পারে 40 থেকে 50,000 কোটি টাকা। তাই নাম পরিবর্তনের রাজনীতির চেয়ে শাহজালাল বিমানবন্দরে 2য় রানওয়ে নির্মাণ ও ডিসেম্বরে 3rd টার্মিনাল চালুর উপর জোর দিচ্ছে সরকার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে 1983 সালে নামকরণ করা হয়েছিল দেশের প্রধান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের। আওয়ামী লীগ সরকার 2010 সালে জিয়ার নাম পরিবর্তন করে দেয় হযরত শাহজালালের নাম। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় বিএনপি। সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকের দাবি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়াউর রহমানের নামে নামকরণের। বিমান প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে শাহজালাল রাখায় সে সময় সরকারের প্রায় 16,000 কোটি টাকা ক্ষতি হয়েছিল। আন্তর্জাতিক নথিপত্র, বিমানবন্দরে সিগন্যালিং সহ কয়েকটি ক্ষেত্রে সংশোধনের জন্য এই পরিমাণ অর্থের অপচয় হয়েছিল। তাই নাম পরিবর্তনের রাজনীতিতে না জড়িয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নে জোর দিতে চায় সরকার। 2য় রানওয়ে নির্মাণ করে বাড়াতে চায় আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘ প্রতীক্ষিত 3rd টার্মিনাল চালুর উপরও জোর দিচ্ছে সরকার। বিমান প্রতিমন্ত্রী জানান, বিজয় দিবসে প্রধানমন্ত্রী এই টার্মিনাল উদ্বোধন করবেন। পিরোজপুরে একই গ্রাম থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসী বলছে, ব্রিটিশ ধাতব পিলার সন্ধান করতে গিয়ে তারা মারা যায়। পুলিশ বলছে, হত্যার কোনো আলামত মেলেনি। কিভাবে ঘটনা আর কেনই বা এই মৃত্যু তা জানে না কেউই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, তবে কোনো মামলা হয়নি। এখনও নিখোঁজ রয়েছেন একজন। কাদায় মাখামাখি আব্দুর রশিদের মরদেহ পড়েছিল একটি গর্তের পাশে। তার কাছেই পাওয়া যায় সাগরের মরদেহ। 2 জনই মঠবাড়িয়া উপজেলার মক্তবখানা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, যেখানে তাদের মরদেহ পাওয়া যায় তার পাশেই রাতের আধারে বড় একটি গর্ত খোঁড়া হচ্ছিল। গ্রামবাসীর ধারণা, মাটির নিচে থাকা পুরনো ধাতব ব্রিটিশ পিলার খুঁজতে গিয়েছিলেন তারা। নিহতের পরিবারের দাবি, কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা বা বিরোধ ছিল না। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানে না কেউই। নিহত সাগরের ভাই জানান, রাতে তাদের বাড়িতে